ইরানকে অস্থির করতে এবার বিচ্ছিন্নতাবাদীদের কাজে লাগানোর ছক কষছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স বলছে, কুর্দি যোদ্ধাদের দিয়ে ইরানে স্থল অভিযানের পরিকল্পনা করছে ওয়াশিংটন, যদিও কথা স্বীকার করেনি হোয়াইট হাউস। এদিকে একাধিক গণমাধ্যমের দাবি, পার্শ্ববর্তী ইরাক থেকে হাজার হাজার কুর্দি সেনা প্রবেশ করেছে ইরানি ভূখণ্ডে। তবে বিষয়টি অস্বীকার করেছে তেহরান। বুধবার ইরাকে কুর্দিদের অবস্থান লক্ষ্য করে বেশ কয়েকটি হামলা চালিয়েছে আইআরজিসি। True 700 ppm আকিশ বসির গ্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। ইরানের ড্রোন হামলায় বিধ্বস্ত কুর্দিদের একটি অস্ত্রাগার। প্রতিবেশী ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তানে বুধবার হামলা চালায় রেভলিউশনারি গার্ড আইআরজিসি। ক্ষতিগ্রস্ত হয় হেডকোয়ার্টার, আহত হন বেশ কয়েকজন কুর্দি সেনা। তেহরানের অভিযোগ, ইরান বিরোধী সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় ছিল সেখানে। এর আগে কুর্দি অধ্যুষিত ইরাকের ইরবিলে একাধিক অভিযান চালায় ইরান। যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সি-র্যাম ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে আকাশযানগুলো। এদিকে ইরবিল বিমানবন্দরের কাছেও আঘাত হানে তেহরানের একটি ড্রোন। ফক্স নিউজ, টাইমস অফ ইসরায়েল সহ একাধিক গণমাধ্যমের দাবি, গোয়েন্দা সংস্থা সিআইএর মাধ্যমে ইরানের কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোকে ব্যবহারের পরিকল্পনা করছে ওয়াশিংটন। এমনকি ইরানকে অস্থিতিশীল করতে গোষ্ঠীগুলোর হাতে মারণাস্ত্র তুলে দেওয়ারও অভিযোগ রয়েছে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে। দাবি করা হচ্ছে, এরই মধ্যে সীমান্ত দিয়ে ইরানে প্রবেশ করছে হাজারখানেক কুর্দি যোদ্ধা। পুরোপুরি না হলেও কিছুটা স্বীকার করেছে হোয়াইট হাউস। প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যের অংশীদার, মিত্র এবং সে অঞ্চলের নেতাদের সঙ্গে অনেকবার কথা বলেছেন। তিনি উত্তর ইরাকে আমাদের ঘাঁটি সম্পর্কে কুর্দি নেতাদের সাথেও কথা বলেছেন, কিন্তু এ ধরনের কোনো পরিকল্পনায় সম্মত হয়েছেন এ সংক্রান্ত যে কোনো প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা এবং তা প্রচার করা উচিত নয়। সীমান্ত দিয়ে কুর্দি সেনা প্রবেশের বিষয়টি অস্বীকার করছে তেহরান। অবশ্য ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে আগ্রহ প্রকাশ করে এরই মধ্যে বিবৃতি দিয়েছে বেশ কয়েকটি কুর্দি সংগঠন। বর্তমানে ইরান ইরাক সীমান্তে লাখো কুর্দি সশস্ত্র যোদ্ধার বাস। ইরাকের স্বশাসিত কুর্দিস্তানই তাদের প্রধান ঘাঁটি। দীর্ঘদিন ধরেই অঞ্চলটিতে তৎপর বিচ্ছিন্নতাবাদীরা। বিশাল সংখ্যক সশস্ত্র এই যোদ্ধারা ইরানে প্রবেশ করলে বড় ধরনের অস্থিতিশীলতা তৈরির পাশাপাশি বালুচ স্বাধীনতাকামী আন্দোলনকেও ত্বরান্বিত করতে পারে বলে শঙ্কা রয়েছে। অনিক রহমান, যমুনা নিউজ।